একটি বনের মাঝে একটি সিংহ খুব বেশি তাড়া করছে একটি গরুকে বক্ষণ করার জন্য, খাওয়ার জন্য, শিকার করার জন্য। কিন্তু গরুটাও তার আপ্রাণ চেষ্টা করছে সিংহের হাত থেকে বাঁচার জন্য। দৌড়তে, দৌড়তে একটা পর্যায়ে বনের এক প্রান্তে একটি কাদাযুক্ত গর্ত ছিল। তো গরুটা লাফ দিয়ে গর্তের মধ্যে পড়ে যায়। তখন সিংহটা চিন্তা করল, যেহেতু গর্তের মধ্যে পড়ে গিয়েছে, তাহলে এই গর্ত থেকে গাভীটাকে বা গরুটাকে শিকার করা আমার জন্য সহজ হবে। ওই চিন্তা করে, ওই চিন্তা ভাবনা করে সিংহটাও গর্তের মধ্যে লাফ দেয়। লাফ দেওয়ার পরে তখন হঠাৎ এই যে সিংহটা লাফ দিল, লাফ দেওয়ার পরে সে কাদার মধ্যে পড়ে যাওয়ার পরে সে বারবার চেষ্টা করছে উঠার জন্য, উঠতে পারতেছে না। এদিক দিয়ে গাভীটা বা গরুটা সে একটু চেষ্টা করলো ওঠার জন্য, যখন দেখছে না এখান থেকে নিজে নিজে ওঠা সম্ভব না, তো গরুটা চুপ হয়ে পড়ে আছে, সে চেষ্টা করছে না ওঠার জন্য। কিন্তু এই সিংহটা বারবার চেষ্টা করছে ওঠার জন্য। একটা পর্যায়ে দেখা গেল গরুটা সিংহের বারবার চেষ্টায় ব্যর্থ হওয়ার দেখে গরুটা হাসতেছে। তো সিংহটা গরুটাকে জিজ্ঞাসা করলো, তুমি হাসতেছো কেন? এটা হাসার কি হলো? এখন তো দুজন বিপদে, তুমি উঠতে পারতেছো না, আমিও উঠতে পারতেছি না, দুজনেই তো কাদায় পড়ে গেলাম, দুজনেই তো কাদার মধ্যে আটকে গেলাম, তাহলে এখানে হাসার কি হলো? তখন সিংহটাকে গরুটা জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো মালিক আছে? তখন সিংহ জবাব দিল, আমি তো বনের রাজা, আমার আবার কিসের মালিক থাকবে? আমিই তো সবার মালিক, আমার আবার কিসের মালিক থাকবে? আমি তো রাজা, আমি তো পুরা বন পরিচালনা করি। তখন গরুটা জবাব দিল, আমি কেন হাসছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। আমার তো মালিক রয়েছে, তোমার মালিক আছে, তার মানে এতে করে কি হবে, কি লাভ হবে মালিক দিয়ে? তখন গরুটা জবাব দিল সিংহকে যে কি লাভ হবে সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। তো বেলা শেষে যখন সন্ধ্যা গড়িয়ে আসলো, গরুটা সঠিক সময়ে ঘরে যখন প্রবেশ করছে না, বাড়ি যখন ফিরে নাই, তখন তার মালিক পাগল পাড়া হয়ে খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করতে 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 একটা পর্যায়ে দেখা গেল ওই বনের পাশে জঙ্গলের একটা কিনারে কাদাযুক্ত গর্তের মধ্যে পড়ে আছে। আর অপর আরেক সাইডে এই গর্তের মধ্যেই পড়ে আছে কি একটা সিংহ। তখন এই যে মালিক, এই মালিক তার গরুকে অনেক চেষ্টা করে, কষ্ট করে, পরিশ্রম করে কাদা থেকে টেনে তার গরুটাকে তুলে বাড়িতে নিয়ে যায় এবং সে বাড়িতে গিয়ে লোকজনদেরকে খবর দেয়। একটা পর্যায়ে দেখা যায় লোকজন এসে সিংহকে মেরে ফেলে। তাহলে এই যে মালিক, সিংহর মালিক না থাকার কারণে সে কাদা থেকে উঠতে পারেনি, সিংহের মালিক না থাকার কারণে সে এখানে বিপদগ্রস্ত হয়ে পড়ে আছে, আর গরুর মালিক থাকার কারণে সে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। একবার চিন্তা করুন, যারা পীর ধরেন নাই, যারা মুরিদ হন নাই, যারা পীরের কাছে যান নাই, একটা বিষয় লক্ষ্য করেছেন? আপনি যদি কখনো বিপদে পড়ে যান, আপনি যদি কখনো কঠিন মুসিবতে পড়ে যান, আপনাকে কে উদ্ধার করবে? আপনার তো একটা মালিক থাকা দরকার। সেই জন্য কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন সেজন্য তার একটি মালিক বানিয়ে নেয়, সেজন্য মালিকানাধীন হয়ে যায়, সেজন্য কোনো হক্কারি পীরের হাত ধরে সেজন্য মুরিদ হয়ে যায়। কি হবে সে মুরিদ হলে? কঠিন মুসিবতের দিনে এই দুনিয়ার ভিতরে তো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো তো আমাদের লাগবে। লাগার পরেও হাসরের মাঠে এমন কিছু লোক আছে যারা দুনিয়ার বুকে আমল করার পরেও বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, অন্যান্য দোষ থাকার কারণে। সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি মুরিদ হন, আপনি যদি কোনো পীরের হাত ধরেন, আপনি যদি কোথাও বায়াত গ্রহণ করেন, আপনার যদি মালিক থাকে, সেই মালিক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে দুনিয়ার বুকে যারা পীর, হক্কানি পীর, যারা ওলি আল্লাহ, তারা পরকালে সুপারিশ করবে। পরকালে ওলি আল্লাহগণ তার মুরিদদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রত্যেকটা মানুষের দরকার একজন মালিক, প্রত্যেকটা মানুষের দরকার, প্রত্যেকটা মুসলিমের দরকার এক একজন পীর, প্রত্যেকটা মুসলিমের দরকার সেজন্য মুরিদ হয়, সেজন্য মুরিদ হয়, সেজন্য পীর ধরে কোনো মুর্শিদের দরবারে যায়। তাহলে আমাদেরকে সহজেই পরকাল পাড়ি দেওয়া সম্ভব হবে। আল্লাহ পাক যেন
আমাদের সকলকে, প্রত্যেকটা মুসলিমকে যেন পীরের হাত ধরতে পারে, পীরের কাছে যেতে পারে, মুর্শিদের সবক গ্রহণ করে সে মতে চলতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।